নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুবই টেস্টি এবং হেলদি একটি জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। এখন ভীষণ গরম পড়েছে বন্ধুরা, এই গরমে নামমাত্র তেল মশলা দিয়ে খুবই স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি শেয়ার করব। কেউ কোথাও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে একটা লাইক দিয়ে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি, দেখো বন্ধুরা, একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি চিড়ে। আর এখানে আমি চিড়েটা পাতলা চিড়ে ব্যবহার করছি। পাতলা চিড়েটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা 10 মিনিটের মধ্যেই তোমরা এই রেসিপি তৈরি করে নিতে পারবে। তবে তোমাদের হাতের কাছে যেরকম চিড়ে থাকবে সেরকম চিড়ে দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। এখন চিড়েটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর এখানে কিন্তু এক্সট্রা কোনোভাবে জল আমি রাখিনি, যেহেতু পাতলা চিড়ে ব্যবহার করছি। এর মধ্যে জল থাকলে কিন্তু চিড়েটা একদম বেশি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে রেসিপিটা বানানোর ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। তো এই অবস্থায় আমি একটা ঢাকনা দিয়ে চিড়েটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এখন ভীষণই গরম বন্ধুরা, তেল মশলা খুবই কম খাওয়া ভালো। খুবই কম তেল মশলা দিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। তো দেখো, একদম অল্প একটু তেল দিয়ে দিলাম। তো আমি এখানে সর্ষের তেল দিয়েছি, তোমরা কিন্তু যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু কালো সর্ষে। সর্ষে আর জিরেটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, আর ঝালের জন্য একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা। মশলা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচনো ক্যাপসিকাম দিয়েও 2-4 বার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু ক্যাপসিকাম একটু ছোট ছোট করে কেটেছি, খুব বেশি কিন্তু বন্ধুরা ভাজতে সময় লাগে না, কম সময়ের মধ্যেই কিন্তু ক্যাপসিকাম নরম হয়ে যায়। তো দেখো, এবার আমি এখানে দিয়ে দেবো ছোট সাইজের 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। একটু লবণ দিয়েই আলুটাকে প্রেসারে সেদ্ধ করেছি, তো তার জন্য কিন্তু ক্যাপসিকামের পরিমাণ বুঝে এখানে আমি লবণটা দিয়ে দিলাম। তো এবার আলুটাকে এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। খুবই কম উপকরণ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। আর এই গরমে নামমাত্র তেল দিয়ে বন্ধুরা স্বাস্থ্যকরভাবে জলখাবার তোমরা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। দেখবে বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে, বাড়ির বড় থেকে ছোট, স্কুল অফিসের টিফিনেও ঝটপট তোমরা 10 মিনিটের মধ্যেই তৈরি করে দিতে পারবে। বাচ্চাদেরকে একবার বানিয়ে দিলে তারা কিন্তু রোজ আবদার করবে, এটা এতটাই টেস্টি হয়। তবে তেলের ব্যবহার ছাড়া তোমরা কিন্তু বাটার দিয়েও এই রেসিপিটি বানাতে পারো। আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে একটা লাইক করে। কে কোথা থেকে ভিডিও দেখছো লাইক হাইপ করে পাশে থাকবে। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থেকো বন্ধুরা। ভিডিও কেউ কোথাও স্কিপ করে দেখো না, অনেকেই আছো ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যাও, এরকম করো না প্লিজ। আলুটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু রেডি। তো দেখো বন্ধুরা, আলুর এই মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এখন দেখো বন্ধুরা, আমি যে চিড়েটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা এবার সরিয়ে দেখাচ্ছি। চিড়ে কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এটা কিন্তু আলাদা করে দেখানোর কিছু প্রয়োজন নেই, কারণ যেহেতু পাতলা চিড়ে। এবার দেখো, হালকা হাতে এটাকে একটু ম্যাশ করে নেব। একদম কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করার প্রয়োজন নেই, আলতো হাতে এটাকে ম্যাশ করে নিতে হবে, ঠিক এইভাবে করে। তো ঠিক এইভাবে করে চিড়েটাকে ভেঙে নিয়েছি বা ম্যাশ করে নিয়েছি হালকাভাবে। তারপরে আমি যে আলুর মশলা বা পুরটা রেডি করলাম এর মধ্যে দিয়ে দেব। আর এই পুরটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। যেহেতু চিড়ে আছে তার কারণে সামান্য একটু লবণ দিয়ে দিলাম।
হাফ চা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারের জায়গায় তোমরা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারো। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে বন্ধুরা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বা তোমরা চিলি ফ্লেক্সটা এখানে বাদ দিতে পারো, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে আবারও একটু মেখে নেব। আমার রেসিপি কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট পড়ে বন্ধুরা আমি নতুন নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই লাইক হাইপ করে আমার পাশে থাকবে, ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে যাবে বন্ধুরা। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এখান থেকে ছোট ছোট করে বলের আকারে এগুলোকে গড়ে নেব। খুবই দেখো ইজি একটা ব্যাপার। ঠিক এইভাবে করে আমি ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছি। এইভাবে আগে থেকে তৈরি করে রাখলে এগুলো কিন্তু বানাতে খুবই সহজ। ঠিক এইভাবে করে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এই তীব্র গরমে রোজ রোজ তেল মশলাদার খাবার শরীর স্বাস্থ্যের জন্য বন্ধুরা একদমই ভালো না। তো কম তেল মশলা দিয়ে কিভাবে স্বাস্থ্যকর টিফিন চিড়ে থাকলেই তোমরা বানাতে পারবে, এই রেসিপি দেখলেই তোমরা সহজ পদ্ধতিতে কম তেল মশলায় বানিয়ে নিতে পারবে। তো দেখো এইভাবে ছোট ছোট বলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলোই একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা এখন কিন্তু সব বলগুলো এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি নিয়েছি এখানে একটা ছোট বাটি। বাটির মধ্যে এখানে আমি তৈরি করে নেব একটা ঘোল। তো প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। 1 চিমটির থেকেও বন্ধুরা কম পরিমাণ একটু দিয়ে দিলাম লবণ, কয়েক দানা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো কারি পাতা। এবার এর মধ্যে কিছুটা জল দিব। জল দিয়ে ভালো করে এখানে একটা ঘোল রেডি করে নিব। চালের গুঁড়ো দেওয়ার কারণে এটা অনেকটাই মুচমুচে হবে, খেতে বন্ধুরা বেশ ভালো লাগবে। তো দেখো খুব ভালোভাবে এই ঘোলটা রেডি হয়ে গেছে। ঠিক এই ঘনত্বের ঘোল রেডি করতে হবে। এরপরে দেখো বন্ধুরা নিয়ে নিচ্ছি একটা ছোট প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ সুজি। তো এই দুটো উপকরণ কিন্তু আমার লাগবে। এটা কিন্তু এক সাইডে আমি এইভাবে সরিয়ে রেখে দিচ্ছি। তো আজকে আমি টিফিনগুলো তৈরি করে নেব আপ্পাম প্যানে খুব তাড়াতাড়ি। আর ছোট ছোট করে টিফিনগুলো যেহেতু তৈরি হয়ে যায়, খুব কম তেলে এই আপ্পাম প্যানে টিফিনগুলো তৈরি হয়ে যায়, দেখতেও ভীষণ ভালো হয়। তো তোমরা এমনি ফ্রাইং প্যানেও টিফিনগুলো তৈরি করে নিতে পারো। তো দেখো বন্ধুরা হাফ চা চামচ তেল, তার থেকেও করে কম তেল করে আমি এই প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই কম তেলেই এই টিফিনগুলো তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি অল্প অল্প করে প্রত্যেকটা খোপে, তো এইভাবে সবগুলোতে আমি তেল দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা এই যে টিফিনগুলো আমি তৈরি করে রেখেছিলাম, এখান থেকে আমি একটা প্রথমে বল নিয়ে নিব। নিয়ে প্রথমে যে চালের যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম চালের গুঁড়ো দিয়ে, সেই ঘোলের মধ্যে এটাকে প্রথমে ভালো করে কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার পর এখান থেকে তুলে তারপরে দেখো বন্ধুরা এই যে সুজি রেখেছি, সুজির উপরে ভালো করে কোট করে নিতে হবে এইভাবে। তো এইভাবে করে নেওয়ার পর এবার দেখো প্যানে আমি এইভাবে রেখে দিলাম। প্রত্যেকটা একইভাবে করে নেব। তো আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি, আমার সুবিধে হবে। তো এইভাবে করে নেওয়ার পর সুজি দিয়ে ভালো করে কোট করে নিতে হবে, তারপর প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর সুজি দেওয়ার কারণে এটা খেতে এতটাই ভালো লাগে যে বন্ধুরা সুজির জায়গায় তোমরা কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। মানে এই ঘোলের মধ্যে কোট করে নেওয়ার পর আবারও শুকনো চালের গুঁড়োর মধ্যে কোট করে নিতে পারো। তো বন্ধুরা সব খোপের মধ্যে দেখো টিফিনগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এক সাইড হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি, কারণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝখানে থাকলে ভেতর থেকে খুব সুন্দর করে এগুলো কিন্তু ভাজা হবে আর খুব সুন্দর মুচমুচে ভাজা হবে এগুলো। এবার দেখো বন্ধুরা হালকা কালার চেঞ্জ হওয়ার পর আমি এবার এগুলোকে একে একে উল্টে দিচ্ছি। খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়।
আর অল্প তেলে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর পারফেক্টভাবে এই টিফিনগুলো মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে সমান করেই ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসে এই টিফিনগুলোর মধ্যে। এবার এই টিফিনগুলো আমি তুলে নেব। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। দেখো, এর থেকে বেশি ভাজতে গেলে এই টিফিনগুলো কিন্তু পুড়ে যাবে। তো আমি এবার এগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সব টিফিনগুলো তৈরি হয়ে যেতে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যতটা সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি আর খুবই মুচমুচে হয়। অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এগুলো খাওয়ার জন্য বিশেষ করে আলাদা কোনো কিছুরই প্রয়োজন হয় না। তবে তোমরা চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো, কিংবা যে কোনো চাটনি দিয়েও পরিবেশন করতে পারো। দেখো ওপরের দিকটা কতটা মুচমুচে হয়েছে।